সো আমাদের একটা নতুন প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে আর্চারি। সো এর জন্য আমি বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করে রাখছিলাম। বেশ কিছু কিওয়ার্ড আমার এখানে রিসার্চ করা আছে এবং মোটামুটি কোয়াইট সাকসেসফুল। তো এখানে প্রায় ম্যাক্সিমাম কিওয়ার্ডের রিসার্চের যে ভ্যালুগুলো, অনেকগুলো কিওয়ার্ড ডিফিকাল্ট প্রাইস 0 পেয়েছি এইচটিএফের অনুযায়ী। অ্যান্ড যখন আমি মানে অনেক ধরনের কিওয়ার্ড যখন রিসার্চ করলাম, তখন আমি আলটিমেটলি বুঝলাম না এটার অ্যাকচুয়ালি কম্পিটিশন কম। সো এটা নিয়ে আমি লক করতে পারি, মানে এই নিচটা নিয়ে আমি লক করতে পারি। তো যেহেতু আমাদের সাইটটা আমরা বানাচ্ছি হচ্ছে হান্টিং নিয়ে, এটা আপনারা জানেন যে আমি হান্টিং একটা সাইট বানাচ্ছি। অ্যান্ড এই হান্টিংয়ের মধ্যে আর্চারি পড়ে। তো আর্চারি একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আমরা আর্চারি নিয়ে যত ধরনের কিওয়ার্ড আমি রিসার্চ করলাম, রিসার্চ করার পরে দেখলাম না, এটা এখনও মোটামুটি বেশ লেস কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, এবং এটা নিয়ে আমি মোটামুটি আগালে ভালো কিছু করতে পারবো, সব কিছু বিবেচনা করি আমি দেখলাম। সো এই কারণে কিন্তু আমরা প্রায়োরিটি 1 এবং প্রায়োরিটি 1-এর মধ্যে যে মজ এবং এইচরেফ দুই ধরনের ডিফিকাল্টি দেখে নিলাম, যে দুই ধরনের টুলস আমাকে কি বলে এবং তাদের প্যারামিটার অনুযায়ী কি বলে। ইটস রাইট, দুটো প্যারামিটারই আমাকে সুন্দর করে বলে দিচ্ছে যে না, এটা নিয়ে এখন কাজ করা আগানো যাবে, ঠিক আছে। আর বাকি যেসব প্যারামিটারগুলো আছে সেগুলো তো মোটামুটি আমি একটু দেখে নিয়েছি, ঠিক আছে। সো এখান থেকে আমি একটা কিওয়ার্ড চুজ করবো, সেই কিওয়ার্ড নিয়ে আমি গোটা আর্টিকেল লিখবো। হ্যাঁ, মোটামুটি গোটাটা আর্টিকেল লিখবো। সো আমি দেখি যে কি লেখা যায়। আমি এটাকে চুজ করি, বেস্ট আর্চারি সাইট। আমি এই কিওয়ার্ডটাকে আমি চুজ করি, ঠিক আছে। চুজ করার পরে আমি একটু দেখি যে আলটিমেটলি এটা নিয়ে কেউ কাজ করছে কিনা। হ্যাঁ, যদি অলরেডি আমি একবার দেখছি এটা নাকি কাজ করছে, সো এটা নিয়ে টেনশন নাই, ফাইন। সো এখন আমাকে যেটা করতে হবে, আমি ফ্রেজে আসবো, মানে যেটা দিয়ে আমি আসলে কন্টেন্ট লিখবো আর কি। A to Z আমি কন্টেন্ট লিখবো। আমার আগের যেসব কন্টেন্টগুলো ছিল সেগুলো আমি ডিলিট করে দিই, ওগুলোর দরকার নাই আমার। দরকার নাই আমার, দেখি। ফাইন। সো আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। সো আমরা নতুন করে যাই, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। কন্টেন্টে গিয়ে আমরা ডকুমেন্টে যাই। নতুন করে মনে হয় সম্ভবত আসছে, হ্যাঁ, নতুন করে লেআউট চেঞ্জ করছে ওরা। ফাইন, বেস্ট আর্চারি সাইটস, ফাইন, এটা আমাদের কিওয়ার্ড। সো আপনারা সবাই কন্টেন্ট স্ট্রাকচার জানেন, আমি কন্টেন্ট কীভাবে লিখি সেই স্ট্রাকচারটা আমি আপনাদের দেখাই দিব, এবং সেটা অলরেডি আমি একটা পিডিএফ আকারে দিয়ে দিব আপনাদেরকে। সো এই ডান পাশে দেখতেছেন, সেটা হচ্ছে এই যে ফ্রেজ টুলটা আছে, এই ফ্রেজ টুলটা আমাকে কন্টেন্ট লিখতে সাহায্য করে এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে সাহায্য করে। এর উপরে কোনো ভালো কন্টেন্ট রাইটিং, মানে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং কোনো টুলস হয় না, আমি যদি সত্যি বলি। আরেকটা আছে এসিএম রাশের যে কন্টেন্ট রাইটিং এ যেটা আছে, সেটা মোরলেস এতটা পাওয়ারফুল না যেটা যতটা ফ্রেজ আমাদেরকে প্রোভাইড করে। এসিএম রাশ কন্টেন্ট অডিট, মেবি কন্টেন্ট অডিট, কন্টেন্ট অ্যানালাইজার, এটা ছিল এসিএম রাশের থেকে ফ্রেজ মাচ মোর বেটার, যদি আমরা এসইও ফ্রেন্ডলির পার্সপেক্টিভ থেকে চিন্তা ভাবনা করি, ঠিক আছে। সো এটা আমরা এখন কাজ করবো না এসএম রাশ, এবং এসএম রাশ একটা পেইড টুল। হ্যাঁ, অবশ্য ফ্রেজ এটা পেইড টুল, বাট আমি আপনাকে বলেছি ফ্রেজ আপনাকে 5টা কন্টেন্ট পার মান্থে লেখার সুযোগ করে দিবে। হ্যাঁ, আর এটা আমি যে কন্টেন্টটা ইউজ করতেছি, আমি যে এখন যে ফ্রেজ টুলস ইউজ করতেছি, এটা পুরোপুরি প্রিমিয়াম। লাস্ট মান্থে ফ্রেজের একটা লাইফ টাইম ডিল ছিল, যেহেতু আমাদের কন্টেন্ট লিখতে হয়, আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, সো এটা একটু লোড নিতে সময় লাগবে, বিকজ টিল এটা খুঁজতেছে। হ্যাঁ, সো অলরেডি খোঁজা হয়ে গেছে, তাই না? খোঁজা হয়ে গেছে। সো প্রথমে দেখেন, আমি ওভারভিউতে না, ওভারভিউ হচ্ছে সামারি, টপিক, কিউরিজ, এই যত বিষয়গুলো আছে সব বিষয়ের একটা ছোট ছোট বিষয়গুলো এখানে দেখায় দেয়। সো এটা দেখার দরকার নেই, আমরা সামারিতে যাব। সামারিতে গেলে কি হয়, এই যারা এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং করছে, দোজ পিপল অন সার্চ ইঞ্জিন, তাদের থেকে টপিক খুঁজে নিয়ে আসে যে হ্যাঁ তুমি এইগুলো রাখো তাদের H1 বা H2 ট্যাগের মধ্যে, বা H2 যে আপনার থাকে, আপনার হেডিং থাকে, তারা কি হেডিং ইউজ করছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা কোন ধরনের কোয়েশ্চেন্স ইউজ করছে, তারা কোন কোন টপিক ইউজ করছে, যে টপিকগুলো মানে গুগলের কাছে র্যাঙ্কিং পাইছে, তাদের যে টপিকগুলো আছে সব টপিকগুলো যদি আমি এখান থেকে চুজ করতে পারি, যদি আমি এসইও ফ্রেন্ডলি লিখতে চাই, তাহলেই আমার র্যাঙ্কিং পসিবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে। সো এখন আমরা যেটা করবো, আমরা সামারিতে গিয়ে আমরা দেখি আমাদের কম্পিটিশনগুলো কোথায় কোথায়। মোটামুটি 3টা 4টা 5টা 6টা, ফাইন। আমি এটা কেটে দিই, এগুলো সব বাড়তি জিনিসপত্র আমি কেটে দিই। আমরা পিকাবোতে যাই, পিকাবো, হ্যাঁ পিকাবো।
সেখানে গেলে দেখবো তারা এটা নিয়ে লিখছে। হ্যাঁ, প্রথমে বলছিলাম যে আপনি যখনই কন্টেন্ট রাইটিং লিখবেন মেক শিওর দ্যাট আপনি কন্টেন্টটা সম্বন্ধে জানেন, না জানলে লিখবেন কী হবে, তাই না? সো যেহেতু আমি মোটামুটি এটা নিয়ে একটু স্টাডি করছি, সো কিছু না, আমি জাস্ট এখানে প্রথমে কপি করবো। আমি আগেই বলছি কপি করবো এই কারণে জিনিসটা আমি একটু পড়বো, পরে আমি এটাকে প্যারাফ্রেজিং করবো, কারণ না পড়লে আমি লিখবো কীভাবে, রাইট? সো আমি একটু দেখি, এটা একটু দেখি কি আছে। Bow sights also referred as a bow scope, okay, are gadgets usually mounted on the bow riser so that you can aim your shot better. Okay, similar to the sights used in the shotguns, bow sights are designed to help hunters gain more control of where they aim at. Wow, the technology behind it, the bow hunter have better view of the projectile in pointing. After all, the whole point is shooting a bow. For most people is to accurate as possible. The hunter is looking for the clean and target shooting. এটা সম্ভবত ইন্ট্রোডাকশনটা আর একটু মেবি ওরা বড় করছে, আর একটু বড় করছে, সমস্যা নাই। সো দেখি আমাদের নেক্সট কম্পিটিটর কি লিখছে। ওরাও ইন্ট্রোডাকশন একটু ছোটই লিখছে, বাট দে হ্যাভ দ্য অ্যাডভান্টেজ। এটা একটা মাইক্রো নিশ সাইট, অনলি বো হান্টিং নিয়ে কাজ করে, মানে ওদের ডোমেনটা দেখে মনে হয়, বাট আমার মনে হয় না, এরা আরও অনেক কিছু নিয়ে কাজ করতেছে। মোটামুটি অথরিটিভ সাইট, হান্টিং নিয়ে কাজ করে। ওকে, ওর ইন্ট্রোডাকশনটা কম দিছে। দ্য ATA shows never seem disappoint. ওকে, from the plain simple to be fine. এটা ইন্ট্রোডাকশনটা খুব একটা ভালো লাগে না আমার কাছে, যতটা এটা লাগছে, কারণ এটা র্যাঙ্কিং 1-এ আছে, এর জন্য র্যাঙ্কিং 1-এ আছে। ওকে, এরপর আর কি আছে একটু দেখি আমরা, কয়েকটা খুলে দেখতে হবে আপনাকে। When it comes to hunting, oh nice, প্রথমটা ভালো লাগছে আমার কাছে। When it comes to hunting, accuracy is one of the most important thing that hunter. Wow, I like it actually. এটা ভালো লাগছে, আমি কপি করে নিয়ে আসবো। এগুলো কিন্তু কিছুই আমার না, সব প্লাগারাইজড কন্টেন্ট। সো কোনো সময় হুট করে কপি করে আপনার নিজের ওয়েবসাইটে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু সর্বনাশ। এদের লেখাটা আমার বেশ ভালো লাগছে, খুবই ন্যাচারাল ছিল। আচ্ছা, এটা একটু কঠিন লাগছে। আচ্ছা, আমি আগে এটুকুই প্যারাফ্রেজিং করি। হ্যাঁ, আপনারা জানেন প্যারাফ্রেজিং দুইভাবে করা যায়। যদি আপনি আপনার স্কিল ডেভেলপ করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্কিল, তাহলে পরে নিজের ভাষায় লিখুন, মানে আপনি নিজে প্যারাফ্রেজ করুন। আর যদি মনে করেন যে আপনার সময় নাই, খুব তাড়াতাড়ি দিতে হবে, একটা মানে কন্টেন্ট হইলেই হয়েছে, মানে ছাতার মাথা আর কি বলো না, যে এটা কন্টেন্ট হইলেই হয়েছে, সেই ক্ষেত্রে আপনি স্পিনার ইউজ করতে পারেন, কিওয়ার্ড। যদি আমরা ইউজ করি তো দেখেন সঙ্গে সঙ্গে আমার দেখাই দিবে যে হ্যাঁ এটা বলে এটা হয়, এই দেখেন এটা যেটা আছে যে প্যারাফ্রেজ করবেন, এই দেখাই দিবে, চেঞ্জ হয়ে যাবে। বাট এটা আমি সাধারণত বলবো না করার জন্য, তাহলে এসইও ফ্রেন্ডলি হয় না। ওকে, সো আমি আগে একটু করি। When it comes to hunting, accuracy is one of the most important thing that hunters consider. আমরা লিখতে পারি most hunters consider accuracy. Most hunters consider accuracy while hunting as accuracy. Content most hunters consider accuracy, and most hunter considers accuracy as most hunters consider accuracy while hunting. চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, while hunting as hunting is one of the most important things for a hunter. আচ্ছা, দেখেন এখানে আমি কি করলাম, আমি লিখলাম এই জায়গায় কি লিখলাম, when it comes to hunting, accuracy is one of the most important thing that hunter consider. আমি লিখলাম the most hunters consider accuracy while hunting, ঠিক আছে? এটুকু লিখলে হয়ে যাবে, বাকিটুকু লাগে না কিন্তু, ঠিক আছে? জাস্ট আমি দেখালাম, ফাইন। এরপরে দেখি most hunters consider accuracy while hunting, সো ঠিক আছে,
এটাকে আমরা ফালাই দিই, দরকার নেই আমার। যেটুকু লিখবেন সেটুকু রাখবেন। So how do you improve your shooting accuracy when you are hunting? Okay. Hunting. So how do you improve your shooting accuracy? Okay. আমরা লিখতে পারি shooting accuracy. So shooting accuracy is the first priority. Shooting accuracy is the first priority. Shooting accuracy is the first priority for every hunters. For every hunters. শুটিং এর স্লো দেওয়া যায় কি? আমি সাইলেন্ট থাকতে বলছিলাম, সব কিছু নিব প্লিজ। ওকে। Most hunters consider most accuracy while hunting. Shooting accuracy is the first priority for every hunter. So how do you improve your shoot? So how do you improve your shooting accuracy? Fine. How shooting accuracy or target shooting fine, we are done with this. এবার দেখি both sides also referred as most hunter consider accuracy while hunting. Shooting accuracy is the first priority for every hunter. Okay, so how do you improve your shooting accuracy or target shooting? Fine. Both sides of the answer is both side answer বলতে লিখলাম answer is both okay. The answer is both side definitely. Answer is both side or archery sites. Okay, both sides or archery sites. Okay, fine. এখানে একটা ব্যাপার আছে যে আমি কেন এখানে both side or archery site লিখলাম, এটা আমার টার্গেটেড কিওয়ার্ড, তো আমি একটু পুশ করলাম এই বিষয়টাকে, হ্যাঁ, যাতে করে গুগল বুঝে এই যেটা আসে। এটা পরে আমরা এক্সপ্লেন করবো, ঠিক আছে? সো আমি লিখি how do you improve your shooting accuracy or targeted shooting or target shooting? Okay, the answer is a bow sight or archery sites can definitely helps you for shooting accuracy or target shooting. This is a demo, মানে এখনো কোনো ফার্নিশড হয় নাই, জাস্ট লিখতেছে, স্ট্রাকচার বার করাবো, দেন উই গোনা হিট অন। ওকে, শুটিং ফাইন। প্রথম প্যারা হয়ে গেল। সো গ্রামারলি আছে, দেখি আমাদের গ্রামারলি কি বলে। ওকে ফাইন, নাইস, চমৎকার। ওকে, এখন আমরা এখান থেকে একটু নিয়ে আসি bow sight also referred as a bow scope. ওকে, এখন একটু bow sight সম্বন্ধিত মানে বলি কেন এটা দরকার আছে। bow sight also referred as a bow scope. ওকে, এটা ঘুরে লেখা যায় কিভাবে? the gadgets usually mounted. ওকে ফাইন, আমরা এবার ঘুরে লিখি gadgets, gadgets that are usually mounted gadgets that are usually mounted on the bow or on the archery